উপার্জনের চেয়ে সঞ্চয় করাই বড় চ্যালেঞ্জ। আপনার আয় যতই হোক, যদি আপনি খরচ নিয়ন্ত্রণ না করেন, আপনি কখনো ধনী হতে পারবেন না। টাকা উপার্জন করা সহজ, কিন্তু তা ধরে রাখাই আসল কৌশল। খরচ করার আগে সঞ্চয় করুন, সঞ্চয় করার আগে খরচ নয়। অযথা খরচ আপনাকে ধনীর কাছ থেকে গরিবের দিকে ঠেলে দেবে। যে ব্যক্তি 1 টাকা সঞ্চয় করতে পারে, সে ভবিষ্যতে লক্ষ টাকা পেতে পারে। আপনার প্রতিটি টাকা যেন একটি কর্মী হয়, যা আপনাকে আরও টাকা এনে দেবে। বুদ্ধিমানরা টাকা ধরে রাখে, বোকারা খরচ করে ফেলে। সঞ্চয় করা মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। আপনি যদি আপনার টাকা নিয়ন্ত্রণ না করেন, তবে তা আপনাকে নিয়ন্ত্রণ করবে। লোভ নয়, বিচক্ষণতাই টাকাকে ধরে রাখার মূলমন্ত্র। টাকা যেমন অর্জন করা কঠিন, তেমনি ধরে রাখাটাও একটা শিল্প। ব্যবসায় লাভ করাই যথেষ্ট নয়, সে লাভ ধরে রাখাও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত খরচ আপনার ভবিষ্যৎ নিরাপত্তাকে ধ্বংস করতে পারে। বিনিয়োগ করুন, সঞ্চয় করুন এবং ভবিষ্যতের জন্য চিন্তা করুন। টাকা শুধু উপার্জনের জন্য নয়, এটা সঠিকভাবে ব্যয় ও সঞ্চয়ের বিষয়। আপনার প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় একদিন বড় সম্পদে পরিণত হবে। টাকা উপার্জন করা যতটা কঠিন, তা বাঁচিয়ে রাখাটাও ততটাই কঠিন। আপনার টাকা যেখানে যাচ্ছে তা নিয়ন্ত্রণ করতে শিখুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করুন। পয়সা উপার্জন এক জিনিস, সেটিকে ধরে রাখার ক্ষমতা আরেক জিনিস। সঞ্চয় করা মানে অর্থের স্বাধীনতা অর্জন করা। বিনিয়োগ করা এবং সঞ্চয় করাই স্মার্ট মানুষের অভ্যাস। অপচয় করা টাকা আর ফিরে আসে না, তাই খরচের আগে ভাবুন। বড়লোক হওয়ার গোপন রহস্য হল খরচের তুলনায় বেশি উপার্জন করা। যে নিজের অর্থ সংরক্ষণ করতে জানে, সেই প্রকৃত ধনী। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখলেই ধনী হওয়া সম্ভব। জীবনে সুখী হতে হলে সঞ্চয় করতে হবে, অপচয় নয়। টাকা ধরে রাখতে শিখুন, না হলে তা আপনার হাত ফসকে যাবে। আপনার সম্পদ ধরে রাখা মানে ভবিষ্যতের জন্য সুরক্ষা নিশ্চিত করা। বেশি উপার্জন নয়, বরং বেশি সঞ্চয় করাই ধনী হওয়ার মূলমন্ত্র। টাকা যেমন আসে তেমনি চলে যায়, এটাকে আটকে রাখার কৌশল শিখুন। সঠিক জায়গায় বিনিয়োগ করা মানেই টাকা ধরে রাখা। আপনি যদি এখন সঞ্চয় না করেন, তবে ভবিষ্যতে ভুগতে হবে। বিনা পরিকল্পনায় অর্থ ব্যয় করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। টাকা ধরে রাখতে হলে প্রথমে সঠিকভাবে পরিকল্পনা করুন। অতিরিক্ত ভোগবিলাসী অনেককে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। আয়ের চেয়ে ব্যয়ের নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। আপনার অর্থ যেখানে খরচ করছেন, তা নিয়ন্ত্রণ করাই সফলতার মূল চাবিকাঠি। টাকা ধরে রাখাই আসল শিল্প, কারণ তা না পারলে যতই উপার্জন করুন, কিছুই থাকবে না।